শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার উজানি নগর। উজানি নগরে ঘর, নাম বাচস্পতি সদাগর। ছয়টি পুত্র সন্তান পাওয়ার পর ঈশ্বরের কাছে কায়মন বাক্যে প্রার্থনা করে আমি এক কন্যা সন্তান লাভ করেছি। দিনের পর দিন অতিক্রম করে মেয়েটি আমার অনেক বড় হয়েছে। তার মায়ের কাছে অনুমতি নিয়ে 6 ঘাটিতে গেছে স্নান কার্যের সমাপনী, কিন্তু এখনো পর্যন্ত প্রাসাদে ফিরেনি। জানি না কতক্ষণে সে প্রাসাদে ফিরবে। এদিকে নকরিকেও দেখছি না। কোথায় নকরি? যাই বাবু যাই, ওই আমার মন হয় না, আজ বোঝে না, আমি বোঝাই কি করে, তুমি ছাড়া কে আছে গো আমার পাকা জীবনে। কি বলে? কর্তা। নমস্কার কর্তা বাবু। 1000 বার বলেছি তোমাকে কর্তা বাবু বলবে। এটা হয় না। শোনো না করি, হ্যাঁ। তোমাকে কেন ডেকেছি জানো? না, জানি না। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার, হ্যাঁ, বিশ্রামের বড় প্রয়োজন। তাই ক্ষণিকের জন্য আমি বিশ্রামে রত হতে চাই। ততক্ষণ তুমি তরুণদারি পাহারায় রত থাকবে। ঠিক আছে। সাবধান, আমার অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। সবাই হ্যাঁ, এ হলো বাচস্পতির গৃহ। তাই নাকি? দরজায় ধাক্কা মারো। কবে বাড়ি থেকে আসিস বে? কেন? ওই বে বাড়িতে কেউ আছিস বে? এটা ভদ্র ভাষা। মারবে লোকে। বাড়িতে কেউ আছো? দরজা খুলে দাও। বলি কই গো, বাড়িতে কেউ আছো? আছে। দরজা খুলো। বাহ, তুমি কে? আমি এবারে চাকর। ও, তুমি এবারে চাকর? তাহলে তোমার বাবু আছে? যাক, ভালোই হলো। আমরা তোমার বাবুর জন্যই এসেছি। হবে না। কেন? কি করবে বাবুর সঙ্গে? তোমার বাবুর সঙ্গে দেখা করবে, চলে যাবে। হবে না, কালকে আসবে। কালকে? হ্যাঁ, বাবু ঘুমাচ্ছে। আরে উঠাও, দেখবেন। হ্যাঁ। লজ্জা শরম নাই। কেন? আরে এত লজ্জার কি আছে? বাবু দেখবেন, তখন দেখাচ্ছে। এ বাবা, ছেলেটা আবার জামা প্যান্ট খুলছে কেন রে বাবা? ওই, তুমি আবার প্যান্ট জামা খুলছো যে? বাবু দেখবেন না? বাবু মানে? বাবু বাবু কোন বাবু? বললেন যে বাবু দেখবো। ওরে হারাম, তোমার ওই ছোট বাবু দেখতে চাইছি। কি আশ্চর্য নোংরা ছেলে, ছোট বাবু দেখছে। আরে তোমার সদাগর বাবু আছে কি? ও বাবা, গিয়ে বলো যে চম্পলানগর থেকে 4 সদাগর এসছে। ঠিক আছে বাবু। হাই না করি 400 টাকা থেকে চম্পলানগর আসছে। কি 4 সদাগর থেকে চম্পকনগর? তুমি মূর্খ থেকে গেলে, বুঝলে? নিশ্চয়ই চম্পকনগর থেকে চন্দ্রপতি সদাগর এসেছে। আরে হাঁ করে কি দেখছো আমার এখানে? যাও, সুসম্মানে ভেতরে নিয়ে এসে যাও। আসেন আসেন আসেন। এই যে বাবু। নমস্কার। আরে নমস্কার দাদা, ভাই। নমস্কার নমস্কার দাদা। এতদিন বাদে ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেছে। নমস্কার নমস্কার নমস্কার। আরে আরে এই মূর্খ, পাগল নাকি তুমি? আমি এটা বুঝতেই পারি না। মানে লাঠিটা আমার সবসময় সাথী। লাঠি ঠিক আছে, কিন্তু লাঠিটা ঢুকবে তো সাবধানে। ভালো আছেন? অবশ্যই ভালো আছি। অবশ্যই। আচ্ছা, বলছো যখন সব কিছু বলে দাও। না, আমি না ভালো মন্দ জানি না। ভাই বাচস্পতি, দাদা, বহুদিন বাদে তোমার উজানি নগরে মাটিতে পা রেখেছি। মনে বড় আশা নিয়ে, জানি না তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা। দাদা, এমনকি আশা নিয়ে আমার এই প্রাসাদে পদার্পণ করেছেন, যদি একবার বিষয়টা জানতে পারতাম। সেবাই আচ্ছা, আমি যদি বলি, আপনি বলেন। হ্যাঁ ভুল হলে বলবে। হ্যাঁ আচ্ছা, আমি বলছিলাম কি, 8ম বছরে নাবালিকা কন্যা যার নাম বেহুলা
সে কি সত্যই তোমার কন্যা? আমার একমাত্র আদরের মেয়ে দাদা। সাক্ষাৎ হয়েছিল, তাই নাকি? তাই আমিও মনে মনে স্থির করেছি কি? তোমার একমাত্র কন্যার সহিত আমার একমাত্র সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের বিবাহ দিতে চাই তোমার উজানি নগরে। দাদা, দাদা এই আপনি কি বলছেন? আপনার কথা শুনে যেন আমি আকাশ থেকে ছুড়ে পড়ছি। আমি আমি স্বপ্ন দেখছি না তো দাদা। না ভাই, অতি সত্য, আমি যা বলছি সদা সত্য। আপনার মতো একজন তেজস্বী মহাপুরুষ যে কিনা হবে আমার একমাত্র মেয়ের শ্বশুর ঠাকুর, কিন্তু দাদা এই মুহূর্তে যদি আপনাকে আমি কথা দিতে যাই, তাহলে আমাদের মেয়ের বিবাহের ব্যাপারে আমার স্ত্রীর সঙ্গে কোনো একদিন আমি আলোচনায় বসেছিলাম। সেই দিন আমার মেনকার বক্তব্য দাঁড়িয়েছিল যে ঘরেই আমাদের মেয়ের বিয়ে হোক, তাদের কাছ থেকে চারখানা দাবি রেখেছে মেনকা। তাই নাকি ভাই বাচস্পতি? যেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে দাবি রাখতেই পারো। তাহলে আমি প্রথম দাবি আপনার কাছে ব্যক্ত করব। বেশ, তবে দাদা, প্রথম দাবি আমি এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে ব্যক্ত করছি, আর ওই দাবিগুলো যদি আপনি কানায় কানায় পূর্ণ করে দিতে পারেন, তবেই এ বিয়ে সম্ভব, নচেত কিন্তু কিচ্ছুতেই এ বিয়ে সম্ভব নয়। বাবু 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 কি হলো? কিছু বলতে তুমি? তোমার দাদা সে দাদার জল খাওয়ার ব্যবস্থা করতে হবে না? সর্বনাশ দেখেছো, অনেক দিন বাদে দাদাকে কাছে পেয়েছি, তাই দাদার সঙ্গে বক 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 করে কথা বলতেই আমি যেন সব কিছু বিস্মরণ হয়ে গেছে। এক কাজ করে না করি কি? আরে এদিকে ওদিকে না তাকিয়ে যাও, জিজ্ঞাসা করো। এই যে বাবু, আপনার জন্য কি করবো? জল আর পাঠা? আরে জল পাঠা কেন, তাহলে জল পরোটা। পরোটা। আমি বলছি কি, আমাদের খাওয়া দাওয়ার জন্য আমার জন্য কোনো কিছু করতে হবে না, ওকে তুমি কি খাওয়াবে ভিতরে গিয়ে খাওয়াই দাও, ঠিক আছে, কেমন? চল। আয়, আয় আন্ড্রু, আয়, আয়, আয়। আচ্ছা বলো। তাহলে প্রথম দাবি আমি আপনার সামনে ব্যক্ত করছি। বানিয়ে সদা গয় রে, বানিয়ে সদা গয় রে, চাঁদতে পাই না। আরে এক তক্তি কামিনী সিঁদুরি যদি দিতে পারি বা, নিয়ে সদা গয় রে, নিয়ে সদা গয় রে, চাঁদতে পাই না। ভাই বাচস্পতি, দাদা তুমি যে সমস্ত দাবি করছো সব কিছু ভেবে চিন্তে করছো তো? নিশ্চয়ই, একদম ভেবেছি আমি। ওরে আকে তো কি কে বাপুছে, আর এক তো কি কে বাপুছে, রাস্তা বেঁধে দেবো হেবা, মিয়া সদা গর হেবা, মিয়া সদা গর হে, বাঁচতে পাই না। শোনো, তুমি আমার কাছ থেকে একে দক্তি কামিনী সিঁদুর চেয়েছো, আর আমার চম্পকনগর থেকে তোমার উজানিনগর দুখানা রাস্তা বেঁধে দেবো। এক রাস্তায় বড় বরযাত্রী নিয়ে তোমার উজানিনগর বিবাহ কার্য সম্পূর্ণ করে, অপর রাস্তাতে আমি আমার প্রাসাদে প্রবেশ করব। আপনার কথা শুনে আমি না হেসে পারলাম না দাদা। আমি আপনার কাছে শুধুমাত্র এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছি, আর বিনিময়ে আপনি আমাকে দুটো রাস্তা বেঁধে দিতে চেয়েছেন। তাই তো আমার অন্তরে বিষয়ের জিজ্ঞাসা, বলুন তো দাদা, ওই কামিনী সিঁদুর কোথায় থাকে, এমনকি কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন করেছো ভাই। তুমি চেয়েছো এক তক্তি, আর আমি দুখানা রাস্তা বেঁধে দিতে চেয়েছি। মনে প্রশ্ন জাগতেই পারে, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি হরগৌরীর উপাসক। জানি। হরগৌরীর চরণে পুষ্প না দিয়ে আগ্রাচল গ্রহণ করি না। সেও জানি। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি, পেতে কিন্তু দেরি নয়। দাদা। আর কামিনী সিঁদুর থাকে গোলক বৈকুণ্ঠে, মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। দাদা, তাহলে প্রথম দাবি পূর্ণ করে দেবে না আমার দৃঢ় বিশ্বাস। দ্বিতীয় দাবি, একজনের শঙ্খবাহী শাখা যদি আপনি দিতে পারেন। এই বাচস্পতি, শঙ্খ সিঁদুর থাকা আমাদের সনাতনে বিবাহ কার্য সম্পূর্ণ নয়, কিন্তু আমি আমার ভাবি পুত্র বধূকে সাধারণ শঙ্খ শাখা দেব না। তবে কোন শাখা? বহুমুখী দুর্গাবাই আর রাম লক্ষ্মণ শঙ্খ শাখা, শুধু আমার পুত্র বধূকে নয়, তবে
বিয়ের দিনে আসবে যত এক অনুজানি নগরের সবার হাতে হাতে দেবো এক জোড়া করে শঙ্খ শাখা। দাদা তৃতীয় দাবি এক জোড়া অগ্নি পাশের শাড়ি যদি আমি আপনি তবু দিতে পারেন, প্রস্তুত। সেই সঙ্গে একই বর্ণের 101টি বর যাত্রী যদি দিতে পারেন, বিয়ের দিনে খুঁজে বার করতে হবে তোমার নবগত আমি জনতা। আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, সেই শুভক্ষণে আমার নবজামাতাকে আমি ঠিক খুঁজে বের করে নেব। আর আমি যখন কথা দিয়েছি তোমার আশা পরিপূর্ণ করেই ছাড়বো। তাহলে আর দূরে কেন দাদা, আসুন এবার আমরা বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হই। দাঁড়াও! তুমি কন্যার পিতা হয়ে কয়েকটা অবাস্তব দাবি করে ফেলেছো। দাদা আমি পুত্রের পিতা, আমার তো কোনো কিছু দাবি থাকতে পারে। আপনার দাবি আমার কাছে নিশ্চয়ই। বেশ, বলুন দাদা, এমন কি দাবি আপনি আমার কাছে করতে চাইছেন? তোমার মুখের কথাই আমি বিশ্বাস করতে তবে পারছি আমায় না। কি করতে হবে দাদা? আমার হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। আমি আপনার হাতে হাতে রেখে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। বেশ, এই মুহূর্তে আমি তোমার হাতে তুলে দিচ্ছি অষ্টগণ্ড লোহ। অষ্টগণ্ডে লোহকলাই। ভাবছো কি হবে তাই না? কিন্তু কি হবে ওই অষ্টগণ্ডে লোহকলাই? খাবার বিষয় ভাই, খাবারের বিষয়। যেদিন আমি আমার পুত্রের সুপাত্রী সন্ধানে অগ্রসর হই, সেদিন মনে মনে স্থির করেছিলাম কি যে কন্যা সিজাইবে অষ্টগণ্ড লহকলাই, তার সহিত বিবাহ দেব একমাত্র সন্তান আমার দুর্লভ লখায়। না 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 দাদা, না, এমন কঠিন দাবি আপনি আমার কাছে করবেন না। কেন? এটা কি করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? ওই অষ্টগণ্ডে লোহকলাই মানবের পক্ষে ডালের মতো সিদ্ধ করা কি করে সম্ভব? সম্ভব হয়। চলো আমার চম্পকনগরে গিয়ে দেখবে হাড়ি মুচি ডমের মেয়েরাও অষ্টগণ্ড লহকলাই সিদ্ধ করে ডাল ন্যায় বাবা! সিদ্ধ করে অতিথি আপ্যায়ন করে। তবে কি বুঝবো তোমার উজানিনগরে পাপাচার রাজ্য, উজানিনগরে তোমার পাপে ভরে গেছে। বাবা! উজানিনগরে কোনো সতী মায়ের সাথে কন্যা নেই। বাবা! অষ্টগণ্ড লহকলাই সিদ্ধ করে অতিথি আপ্যায়ন করবে তোমার একমাত্র কন্যা বেহুলা বলি সৌখী হোক সতী, বাবা! সৌখী বিচারিণী, সৌখী কলঙ্কিনী। চুপ করুন, চুপ করুন দাদা, চুপ করুন। আপনার এই মুখশ্রিত বাণী শুনে যেন আকাশ আমার মাথায় বজ্রাঘাত হয়ে পড়ছে। বলবেন না দাদা, বলবেন না, অমন করে আমার একমাত্র মেয়ে বেহুলার নামে কুষ্ঠিত বাক্য প্রয়োগ করবেন না। আমি বিশ্বাস করি আকাশের চন্দ্র সূর্যর গায়ে কালিমার দাগ আছে, এটা ঠিক, কিন্তু আমার মেয়ে বেহুলার গায়ে বিন্দু মাত্র কালির দাগ নেই। কন্যা না, নেই। গর্ভে গর্বিত হলে হবে না, প্রমাণ করে দিতে হবে। যে সত্যই তোমার কন্যা সতী। দাদা, এ নাও, এই অষ্টগণ্ড লহকলাই যদি ডালিনে সিদ্ধ হয় তবে এই সম্পর্ক হবে, নচেত এই সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাব। অষ্টগণ্ড লহকলাই সিদ্ধর কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে। ভিজা বসন, ভিজা অনন, ভিজা পাত্র, 3 মুষ্টি উলোর খড়, 3টি চিকের ঠাল, 3 অলকে সিদ্ধ করতে হবে। সাবধান! হস্তে ধারণ করেছ অষ্টগণ্ড লহকলাই, অষ্টগণ্ড লহকলাই সে ধারণ করে আত্মহত্যা করতে চেও না। আত্মহত্যা হয় মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর স্বাদের মানব জীবন। এই সুন্দর মানব জীবন পেয়ে কেউ কখনো যেন আত্মহত্যা না করে। তুমি সিদ্ধার প্রস্তুতি নাও, ততক্ষণে তোমার প্রসাদ পরিদর্শন করে। হায় ঈশ্বর! তুমি কি বধির হয়ে গেছো, নাকি তুমি অন্ধ হয়ে গেছো? না, না, বাবা হয়ে আমি আমার একমাত্র মেয়ের হাতে এমন কঠিন দায়িত্ব তুলে দিতে পারি না। এটা কি করে সম্ভব?
এই অষ্টগন্ধা লোহকলাই ডালের মতন কি করে সেদ্ধ করা সম্ভব? তার চাইতে আমার এই সুন্দর প্রাণ মহানন্দা রাক্ষসীর বুকে বিসর্জন করে দিতে চাই। বাবা কে? মারে, তুই এখান থেকে পালিয়ে যা মা, এখান থেকে তুই চলে বাবা, তুমি আমায় পালিয়ে যেতে বলছো কেন? কেন আমি তোমার এখান থেকে পালিয়ে যাব? আমি ভয়ঙ্কর অপরাধী হয়ে গেছি রে মা। সে কি বলছো বাবা? তুমি তো অপরাধ করতে পারো না। তুমি তো তেমন মানুষ না যে তুমি অপরাধ করবে। আমি বড় অপরাধ করেছি, তোর কাছে না জেনে না বুঝে ভয়ঙ্কর অপরাধ করেছি মা। সে কি বলছো বাবা? এমন কি হয়েছে আজ? পারবি আমাকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে দিতে পারবি? বাবা তাহলে নে নে, ধর ধর এই অষ্টগন্ধা লোহকলাই ধর, আমাকে তুই ডালের মতন সিদ্ধ করে দিবি। কিন্তু বাবা, এই অষ্টকণ্ড লোহকলাই তো ঢালের নিয়ে সিদ্ধ করা মানবের দ্বারা সম্ভব নয়। আমি জানি রে মা, আমি বেশ জানি অষ্টগন্ধা লোহকলাই মানবের পক্ষে ডালের মতন করে সিদ্ধ করা সম্ভব নয়। অকস্মাৎ আমার এই রাজপ্রাসাদে চম্পক নগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর এসছে। বাবা উনি প্রস্তাব নিয়ে এসছে তার একমাত্র পুত্রের সঙ্গে তোর বিয়ে দেবে। সে কি বলছো বাবা? আমি মনের আনন্দে উল্লাসে কথা দিয়ে দিলাম। উনি সেই সঙ্গে আমার হাতে তুলে দিয়েছে এই অষ্টগন্ধা লোহকলাই। অষ্টকণ্ড লোহকলাই বলেছে তোমার মেয়ে যদি এই অষ্টগন্ধা লোহকলাইকে ডালের মতন করে সেদ্ধ করে দিতে পারে তবেই জানবো সে সতী, তবেই এ শুভ পরিণয় সম্ভব, নচেৎ কোনো মতেই সম্ভব নয়। যার জন্য মনে হয় তুমি আমার কাছে ছুটে এসেছো বাবা। পারবি মা? এক বুক আশা নিয়ে আমার কাছে চলে এসেছো। এই ছাড়া যে আমার কোনো উপায় ছিল না মা। বুঝতে পারছি না বাবা, কি করে এই অষ্টকণ্ড লোহকলাই ডালের নিয়ে সিদ্ধ করে দেবো আমি। তবে এত বড় আশা নিয়ে যখন এসেছো, দাও এই হতভাগীর হস্ত তুলে। যাবো আমি ওই মায়ের মন্দিরে, যে মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। আজকের এই বিপদের দিনে না হয় সেই মাকে আমি ডাকবো। মায়ের চরণে আমি আমার এই নয়ন জল ফেলে ডাকবো, ওগো মা সিদ্ধ করে দাও না আমার এই অষ্টকণ্ড লোহকলাই। আরে বাবা কথায় কি বলে যাবো, কোনো শুভ কাজে যেতে গেলে নাকি বাবা মায়ের চরণে প্রণাম জানিয়ে বিদায় দিয়ে যেতে হয়। আমায় তুমি প্রাণ করে আশীর্বাদ করো বাবা, আমি যেন এই অষ্টকণ্ড লোহকলাইকে ডালের নিয়ে সিদ্ধ করে তুমি যে কথা দিয়েছো সেই কথার মান যেন আমি রাখতে পারি। আজকের এই দুঃখের দিনে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি। ডাক না, যে আরাধ্য দেবীর চরণে পুষ্প জল অর্পণ না করে তুই জল পর্যন্ত গ্রহণ করিস না। ডাক ডাকে চোখের জল ফেলে কেঁদে কেঁদে তোর ওই আরাধ্য দেবীকে ডাক। ওই আরাধ্য দেবী আজকের কঠিন পরীক্ষায় তোকে যেন উত্তীর্ণ করে দেয়। ডাক ডাক তোর ওই আরাধ্য দেবীকে ডাক। ওগো জগৎজননী চতুর্ভুজা তিনয়নী মা আমার, তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজ যেন আমি বড় বিপদে পড়েছি মা, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। ও কথায় ভুলে
না আমারে আমি আরে বলো বলো ও বেহুলা বলো না আমারে আমি তার স্বর্গধামে চিরে বেহুলা অনিরুদ্ধ উষায়া এই মর্তধামে এনেছি বেহুলা আমি যে বনসা তোমার ডাকে সাড়া দিয়েছি বলো না আমারে ভুলিনি ও মা বেহুলা গো বেহুলা মা, তুমি আমায় কেন ডেকেছো মামা বলি? আমি যে বড় বিপদে পড়েছি মা। কি এমন বিপদে পড়েছো বলো না আমায়? গিরে এসেছে হবো শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে আস্তে অষ্টকর্ণ লড়ু কলাই। হ্যাঁ এই লড়ু কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। বেশ মা, তুমি যখন আমায় ডেকেছো নিশ্চয়ই আমি তোমার উপায় বলে দিব। তুমি উনুনে চাপাও আর আমার নামে 3টি বার ধ্বনি দাও, দেখবে তোমার লোহর করা সিদ্ধ হয়ে গিয়েছে। তাই যদি হয়ে থাকে মা, এই মুহূর্তে আমি অষ্টকর্ণ লড়ু কলাই ডালে নিয়ে সিদ্ধ করবো। ওগো জানি না গরে রে বাবা মায়েরা প্রত্যেককে উলুধ্বনি আর জয়ধ্বনি দিবেন। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। সত্যি অষ্টকর্ণ লড়ু কলাই ডালে নিয়ে সিদ্ধ হয়েছে। বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাবার কাছে ছুটে যাব। বেহুলা মা পেরেছিস মা? হ্যাঁ কই আমি পেরেছি বাবা। কই দেখি 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 সে কি এই যে ডালের মতো করে সেদ্ধ করে দিয়েছিস মা? জামা যা তুই এখন যা, তুই বিশ্রাম কক্ষে যা, প্রয়োজনে তোকে ডেকে নেবো। হ্যাঁ দাদা, দাদা এই আরে, কি দেখুন হলো? আপনার দেওয়া অষ্টকর্ণে লোকরাই কেমন ডালের মতন করে সেদ্ধ করে দিয়েছে। ভেবেছিলাম একটু বিশ্রামীনত হব, সেটাও আর করতে দেবে না। না আপনি তো আমাকে এই অষ্টকর্ণে কলাইগুলো ডালের মতন করে সেদ্ধ করতে দিয়েছেন। আরে এতে বলার কি আছে, আমি জানতাম তোমার কন্যা পারবে। কি আমি আগেই প্রথম আজই তাকে পরীক্ষা করেছি, আমার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু তুমি যাকে জন্ম দিয়েছো, যাকে কোলে পিঠি করে মানুষ করেছো দাদা, অথচ তুমি জানো না যে তোমার কন্যা সতী। যার কারণে এই অষ্টগণ্ড লহ কলায় সেদ্ধ করে শুধু তোমাকে নয়, গোটা উজানি নগরের তোমার প্রজাবর্গ সবাইকে জানিয়ে দিলাম যে তোমার কন্যা সতই সতী। আজ আমার আনন্দ হচ্ছে দাদা। কেন আনন্দ হবে কালকে। মানে আমি আপনার ভাষা বুঝতে পারছি না। কালকে আমি আমার সন্তানকে নিয়ে আসবো নববর্ষে। তুমি তোমার কন্যাকে বধূ বেশে সুসজ্জিত করবে, আর আমি এই মুহূর্তে আমার পুত্র বধূকে আমি আশীর্বাদটুকু করে যেতে চাই। দাদা সে কি আপনি, আপনার মনোবাঞ্ছা কানাই কানাই পূর্ণ হোক দাদা। আমি কথা দিচ্ছি আপনার মনের আশা পূর্ণ করে দেবো আমি। হ্যাঁ, তুমি এখনই আয়োজন করো, তোমার কন্যাকে নিয়ে এসো, আমি আশীর্বাদটুকু করে যাব। কিন্তু হ্যাঁ, আমার কন্যা যদি আমার বৌমা যদি কিছু খাওয়াই খাবো, কিন্তু তোমাদের বাড়িতে আর খাবো না। ও আচ্ছা 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 ঠিক আছে। আমার এই পরগনার সমস্ত প্রজাবর্গের কাছে আমার কায়মনোবাক্যে প্রার্থনা। আপনারা দেখে বুঝতেই পারছেন, চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর আমার একমাত্র মেয়ে বেহুলা নাচনীকে পুত্রবধূ করে নিয়ে যাওয়ার মানুষ আমার প্রাসাদে পদার্পণ করেছেন। সেই সঙ্গে আজকের এই শুভক্ষণেই শুভ আশীর্বাদ করবে আমার নববৈবাহিক মহাশয়। আপনারা প্রত্যেকে এসে আমার একমাত্র মেয়েকে পূর্ণ আশীর্বাদ করবেন, যাতে তাদের দাম্পত্য জীবন সুখের হয়, মধুময় হয়। কি প্রত্যেকে আসবেন তো? প্রত্যেকে এসে আমার বেহুলা মাকে আশীর্বাদ করবেন। আসুন আসুন সবাই এসে